মর্নিং, তোমরা সবাই কেমন আছো? শুনছি সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো কালকে রাতে কি হয়েছে, প্রচণ্ড ঝড় হয়েছে। তোমাদের ওইদিকে কি ঝড় বৃষ্টি হয়েছে? কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ। আর ঝড় বৃষ্টি হওয়াতে কি ক্ষতি হয়েছে, কি অবস্থা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো সত্যি কালকে মানে অনেক দিন পর কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আর ঝড় বৃষ্টি হওয়াতে যা অবস্থা হয়েছে সেটা দেখে সকালবেলায় আমি বসে বসে ভাবছি যে আমি এখন কী দিয়ে কী করবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, কি অবস্থা হয়েছে দেখেছো? পাতা পড়ে মানে চারিদিকে কিন্তু খুবই জঘন্য অবস্থা হয়ে গেছে। মানে আমার বাড়িঘর কিন্তু কেমন থাকে তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারো। তো সত্যি সব তছনছ করে দিয়ে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর বিশেষ করে পাতা বেশি পড়েছে জানো তো। তো দেখো, চলো তোমাদের পুরো দেখাই উঠোনটাকে। আর এই দেখো কলপাড়ের অবস্থাটা একবার দেখো, দেখেছো? মানে এটা হলো সেগুন গাছের পাতা আর ফল। এই দেখো গাছ দেখেছো? এই গাছগুলো কিন্তু আমাদের নয়, কিন্তু কী করছে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখো কি অবস্থা হয়েছে সারা উঠোন, দেখেছো? তো এইগুলো এখন পরিষ্কার করতে কতটা টাইম লাগবে তোমরা একটু বলো তো। দেখো সারা উঠোনে হয়েছে। আর বাড়ির বাইরে দেখলে তো মানে জঘন্য অবস্থা বাড়ির বাইরেটাই। তো বাড়ির বাইরেও কিন্তু আমাদেরই পরিষ্কার করতে হবে। দেখো, দেখেছো? এই দেখো কি অবস্থা হয়েছে, পাতা পড়ে মানে যাচ্ছে তাই অবস্থা। তো এখন এগুলো ঝাড় দিয়ে সব পরিষ্কার করতে হবে জানো তো, না হলে কি করে হবে বলো। তো দেখো একদিনের ঝড়ে মানে অনেক দিন পর কিন্তু ঝড়টা হলো, একদিনের ঝড়ে কিন্তু এই পরিস্থিতি হয়ে গেছে। তো কিছু করার নেই জানো তো, এটা হলো প্রকৃতির হাতে, আমাদের হাতে কিন্তু কিছুই নেই। তো সব কিন্তু পরিষ্কার করতে হবে। তো ভালো লাগছে না জানো তো, ঘর বাড়ি নোংরা হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এটা পরিষ্কার করতে 2-3 দিন সময় লাগবে বুঝলে, একদিনে হবে না। তো চলো দেখো। তো দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি বাইরে, আর জলটা কিন্তু ফুটে গেছে, দেখেছো? তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে দেবো জানো তো, চালটা দিয়ে দেবো। আর এই ঢপগুলো না সব পুড়িয়ে দিতে হবে, মানে নোংরা হয়ে আছে এগুলো, সুন্দর জলে জানো তো। দেখো, আর কাঠের হাঁড়িতে আমি খুব একটা করতে পারি না, তো তবুও জ্বালানি দেখো কত সুন্দর জ্বালানি রয়েছে, এগুলো অনেক দিন ধরে পড়ে আছে। তো চাল দিয়ে দিই। আগুনের এত তাপ লাগে না কি বলবো, হাতে খুব আগুনের তাপ লাগে। তো দেখো এটা ধুয়ে দিয়ে দিতে হবে। আর প্রচণ্ড এই সাইড দিয়ে না প্রচণ্ড তাপ লাগে। কাঠের উনুনে ভাতটা খুব তাড়াতাড়ি হয় আর সুন্দর হয় জানো তো, যে কয়দিন কাঠটা আছে। এদিকে দেখো রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা। তো আমার ডাল করিনি আজকে, তবুও আমার কিন্তু খুব আলু ভাজা খেতে ইচ্ছে করছিলো, ওই জন্যে একটু আলু ভাজা করে নিচ্ছি। আর আলু ভাজা কিন্তু গরম ভাতে মেখে খেতে দারুণ টেস্ট লাগে জানো তো। দেখো ভাবলাম একটু রসুন দেবো, তো রসুন দেবো না, এটা সুন্দর করে মচমচে করে ভাজবো। আর এদিকে দেখো কী রান্না হয়েছে, এখানে সজনের ডাঁটার তরকারি হয়েছে, উচ্ছে আলু আর সজনের ডাঁটা দিয়ে একটা সবজি হয়েছে। আর এখানে দেখো মাছ হয়েছে, দেখেছো? পটল দিয়ে আর আলু দিয়ে মাছের তরকারি হয়েছে। আর এখানে দেখো মেয়ের জন্য একটু সবজি রেখে দিলাম। তো যাই হোক, আজকে খুব বেশি মেনু করিনি। আর একটু কালকে ডাল আছে জানো তো, তোমাদের দাদাভাই যদি খাই দিয়ে দেবো, আমি আর ডাল খাবো না, ভালো লাগে না ডাল খেতে। দেখো এই আলু ভাজাটা হলেই কমপ্লিট হয়ে যাবে। ভাবলাম নিম বেগুন ভাজবো, নিম বেগুন আজকে আর ভাজবো না, নিম পাতা নেই জানো তো, বেগুন আছে পাতা নেই। তো চলো রান্নাটা শেষ করি। দেখো বন্ধুরা, সকালে মেঘলা ওয়েদার ছিল আর কালকে বৃষ্টি হয়েছিল। তো তারপরে আবার দেখো কি রোদ উঠেছে, দেখেছো? চারিদিকে ঝকঝক চকচক করছে। এই দেখো রোদ উঠেছে। আমি আবার কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি, বুঝেছো? এখন যাবো মামামকে আনতে, আমি রেডি হয়ে গেছি। তো এখন চলো মামামকে নিয়ে আসি। আর ভাবছি যে ছাতা নেবো না, কি কারণ রোদের কিন্তু বেশ তাপ হয়ে গেছে এখন। তো চলো দেখা যাক কি হয়। বেরোইতে আগে ছাতা একটা নিয়ে যাওয়াটাই ভালো। আর এখন যত দিন যাবে ঝড় বৃষ্টির সময় আসবে, কালকে যেহেতু ফার্স্ট হয়েই গেল, ঝড় বৃষ্টির সময় আসবে, ছাতা কিন্তু সবসময় ব্যাগের মধ্যে রাখতেই হবে। তো চলো বেরিয়ে পড়ি বক বক না করে।
আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছি, দেখেছো? ওই দেখো ওই দিক দিয়ে এদিক দিয়ে দেখেছো কত জামা কাপড় কাচা হয়েছে। আর এই দেখো একটা প্যান্ডেল হচ্ছে, তো এটা কিসের প্যান্ডেল হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেছো প্যান্ডেল এইটুকু হয়েছে, এখনও এইদিকে হবে, বাঁশ পড়ে আছে, দেখো এখনও হয়নি। তো এদিকে প্যান্ডেল পড়ে আছে, হয়ে গেছে, পড়ে আছে বলছি, হয়ে গেছে। তো যাই হোক, রোদের তাপটা কিন্তু বেশ আছে আজকে। তো চলো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এখন তুলবো না, এসে তুলবো। তো চলো, তো দেখো এখন বেরিয়ে পড়লাম মামাকে আনার জন্য। তো চলো যাই। দাদা ওখানে এসে দাঁড়ালেন, টোটো চলে এসছে। চলো, প্রচুর রোদ বাইরে, এই বাবু দিয়ে দে তো, প্রচুর রোদ বাইরে, জানো তো বাবু দিয়ে দাও। তো চলো মামাকে নিয়ে আসি। দেখো টোটো চলে এসছে, প্রচুর রোদ বাবা। আর সঙ্গে একটা পেয়ারাও নিয়ে নিয়েছি, এই দেখো একটা পেয়ারা নিয়ে নিয়েছি, এটা খেতে খেতে চলে যাবো। আর আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি, দেখো আমাদের পেয়ারা গাছ, দেখেছো? এই দেখো টোটো চলে এসছে, দেখেছো? চলো, দেখো কেমন জ্যাম শুরু হয়ে গেছে, একটা বড় গাড়ি ঢুকে পুরো জ্যাম করে দিয়েছে, মানে এদিকেও আসা যাচ্ছে না ওদিকেও যাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে একটা গাড়ি ঢুকে। এইটুকু আসতে কতটা টাইম লাগলো। হ্যাঁ ওই 4 চাকাটা ঢুকে না একদম পুরো এ করে দিয়েছে। গরম আর এই লোকের ভিড়ে আরো বেশি গরম লাগছে। হ্যাঁ ফাঁকা এসে দাঁড়ানোটাই ভালো। ওখানে সামনের দিকেই চলো। দেখো মাম্মামের কাজ দেখো, ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না, আমার কাছে দাও, আমি নিচ্ছি। বাবা আমাকে নিতে হবে, চলো তুমি আগে আগে হাঁটো। চলো দেখো মাম্মাম ব্যাগ, এই দেখো ব্যাগ আমাকে দিয়ে দিল, দেখেছো? ক্লান্ত হয়ে গেছে দেখো। চলো আচ্ছা হাত ছাড়ছি। দেখো আমি স্কুলে গেছিলাম, দেখেছো? আমি স্কুল থেকে বাড়ি আসছি, দেখো আমি স্কুল থেকে বাড়ি আসছি, দেখেছো? আমি স্কুলে ভর্তি হয়েছি, তাই স্কুল থেকে আমি বাড়ি আসছি। দেখো আমি স্কুলে কোন ক্লাসে পড়ি, আমি জানি না, আমি কোন ক্লাসে পড়ি জানি না, স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ড 1-এ পড়ি, তাই ভালো তো, আমি স্ট্যান্ডার্ড 1-এ পড়ি, বুঝলি? এই দিক দিয়ে বুঝতে পারো। তো চলো এখন মামাকে ড্রেস চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়ে দিই, প্রচুর গরম পড়ছে গো। তো দেখো বন্ধুরা, আজকেও কিন্তু ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখেছো? এই দেখো কালকে থেকে শুরু হয়েছে, তো আজকেও কিন্তু হচ্ছে। আর ছেলে এখনো পড়ে বাড়িতে আসেনি, আমার খুব ভয় লাগছে জানো তো। দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর মেঘ ডাকছে জানো তো, মেঘটাও ডাকছে। দেখো ছেলে যে কখন বাড়ি আসবে খুব চিন্তায় আছি জানো তো। আসলে সন্তান যদি বাড়ির বাইরে থাকে তো খুবই কিন্তু টেনশন হয়। দেখো কেমন ঝড় উঠেছে, চোখে ধুলোবালি যাচ্ছে মাম্মাম। চলো দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই চলবে এখন কন্টিনিউ রেগুলার কিন্তু চলবে, ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো যাই হোক দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, তোমরা শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তো দেখি ছেলে কখন বাড়িতে আসে, মেঘ ডাকছে, আমার খুব ভয় লাগছে, এখন বাইরে যেতে হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি